2025 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার, ফাইনাল পরীক্ষার বসার আগে তোমাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে যে কত নাম্বার তুললে কোন গ্রেড পাবে, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। এখন তার তো ডিভিশন নয় যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এরকম যে রেজাল্ট হবে তা নয়, এখন হচ্ছে গ্রেড। তবুও তোমাদের তথাপি বলে দেবো যে তোমাদের এই যে 5টা সাবজেক্ট আছে, 6টা তো সাবজেক্ট তো নিতেই হবে, বেস্ট অফ 5 সাবজেক্ট, অর্থাৎ 5টা সাবজেক্টে 100 করে হলে 500 নম্বরের পরীক্ষা হবে। এই 500 নম্বরের মধ্যে তোমাদের যে নাম্বারটা তুলতে হবে 30% করে অবশ্যই তুলতে হবে। সেই 30% করে যদি তোমরা অবশ্যই তোলো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এবার 30%-এর তলায় কিন্তু অবশ্যই কিন্তু একটা ফ্যাক্ট আছে, সেটা তোমাদের পরে বলছি। তার আগেও বলে রাখি যে এই যে 500 নম্বরের মধ্যে কত নম্বর হলে ফার্স্ট ডিভিশন, কত নম্বর তুলে পুরো সেকেন্ড ডিভিশন, কত নম্বর হলে থার্ড ডিভিশন, এইগুলো তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তাছাড়াও তোমাদের তখন ডিভিশনে কোনো ব্যাপার নাই, এখন হচ্ছে গ্রেড। কত নম্বর থেকে কত নম্বর থাকলে কোন গ্রেড পাবে, সেই গ্রেডে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্র ছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তার কারণ হচ্ছে এই যে তোমাদের সামনে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি একটা সাজেশন করে দেবো। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপটা বিশেষ করে সাজেশন করে দেবো, আর কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এইগুলো নিয়ে আলোচনা করব। আর তাছাড়া উচ্চ শিক্ষা সংসদ থেকে যদি কোনো আপডেট থাকে, সেইগুলো কিন্তু তুলে ধরবো, যার ফলে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অবশ্যই রাখবে। তাহলে চলো তোমাদের তোমাদের বিষয়বস্তু সেটা আলোচনা করা যাক। প্রথমত হচ্ছে তোমাদের বেস্ট অফ 5 এই 5টা সাবজেক্টে 500 নম্বরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। 5টা সাবজেক্ট, যে 5টা সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো নাম্বার থাকবে, সেই 5টা সাবজেক্টে তোমাদের কি করবে, নাম্বারগুলো ধরা হবে। অর্থাৎ 500-র মধ্যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 30 নাম্বার করে অবশ্যই তুলতে হবে। যদি 30 নাম্বার যদি তুমি না তুলতে পারো তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। এবার 30 নাম্বারটা তোলার ব্যাপারে আমি বললাম যে একটা ফ্যাক্ট আছে। কি ফ্যাক্ট? কি যে সমস্ত সাবজেক্টগুলো ধরো 80-র মধ্যে রিটিন পরীক্ষা হয়, সেইগুলো কিন্তু 20 নাম্বার কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তো যেগুলো রিটিন 80 নম্বরের পরীক্ষা হবে তার 30% মানে 24 নাম্বার তুলতেই হবে। আবার 20 নম্বরে যে 30%, 3 দুগুণে 6 নম্বর, এইদিকে কিন্তু প্র্যাকটিক্যালও কিন্তু তোমাদের তুলতেই হবে। তাহলে এইদিকে 24 আর 6 এই দুটো মিলে হচ্ছে 30। এমন নয় যে তুমি প্র্যাকটিক্যালে তুমি 30% পেয়ে গেলে, আবার রিটিনে 30% পেলে না, তাহলে কিন্তু তুমি ফেল। দু তরফ থেকে মানে প্র্যাকটিক্যালও তোমাকে 30% নাম্বার তুলতে হবে, রিটেনও কিন্তু 30% উপরে নাম্বার তুলতে হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। আর যে সমস্ত সাবজেক্টগুলো ধরে নাও 70 নাম্বার রিটিন পরীক্ষা, তার 30% 21 নাম্বার অবশ্যই তুলতে হবে। এবং ওই সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল হয় কত না, সেগুলো হয় তোমার 30 নাম্বার মধ্যে, অর্থাৎ তার 30% হচ্ছে 9, 21 আর 9 হচ্ছে 30। বারবার বলছি, প্র্যাকটিক্যাল যারা জমা দেবে না তারা কিন্তু ফেল করে যাবে। কারণ প্র্যাকটিক্যালও তোমাদের, প্রজেক্টও তোমাদের পাস করতে হবে, আবার এইদিকে রিটিন পরীক্ষাও তোমাদের 30% নাম্বার তুলে পাস করতে হবে। যে এইদিকে 30% পেলাম আর প্রজেক্টে 30% পেলাম না, বা প্রজেক্টে 30% পেলাম আর রিটিনে 30% পেলাম না, তাহলে কিন্তু হবে না। দুই তরফ মানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাই বলো না কেন, সেই দিকেও 30% নাম্বার তুলে, আর রিটিন পরীক্ষা যেটা আছে যত নম্বর পরীক্ষা হবে 70 নম্বর হলে 21 নম্বর তুলতে হবে, 80 নম্বরে যদি রিটিন পরীক্ষায় তাহলে তোমার 24 নম্বর তুলতে হবে। দুই তরফ দিয়ে দুই দিকে তুলে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে 30-এর উপর যদি নাম্বার তুলতে পারো, অর্থাৎ 500-র মধ্যে যদি 150 নম্বর যদি তুলতে পারো, তবে তুমি পাস করতে পারবে। এইবার আমি তোমাদের বলে দিই, যদিও এখন ডিভিশন হিসাবে কোনো কিছু মানে ধরা হয় না, তবু আমি ডিভিশনটাকে আলোচনা করে দিই। তারপর তোমাদের নাম্বার, কে কত নাম্বার পেয়েছো, কোন সাবজেক্টে কত নাম্বার আছে, সেইটা নিয়ে আমি বলে দেবো যে তোমরা কোন গ্রেড পাচ্ছ। প্রথমে ডিভিশন হিসেবে যাই। দেখো টোটাল 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টে 5 100 500 নম্বরের পরীক্ষা হবে। 500-র মধ্যে যদি তুমি 60% যদি নাম্বার পাও,
অর্থাৎ 300, 500-এর মধ্যে 300, 300 থেকে 300-র উপর যদি নাম্বার পাও তাহলে ফার্স্ট ডিভিশন। বোঝা গেল? সেকেন্ড ডিভিশন হচ্ছে 45 থেকে 59% যদি তুমি নাম্বার পাও, 45% থেকে 59%, অর্থাৎ নাম্বারটা হচ্ছে 225 থেকে 299, এই নাম্বারটা তোমার যদি রেজাল্ট কার্ডে থাকে তাহলে তুমি সেটা হচ্ছে সেকেন্ড ডিভিশন। বুঝে গেলে? 3 নম্বর হচ্ছে 30% থেকে যদি তোমার 44.99 অর্থাৎ 35%-এর আগে পর্যন্ত যদি তোমার থাকে, অর্থাৎ 150 থেকে 224 পর্যন্ত যদি তোমার নাম্বার থাকে রেজাল্ট কার্ডে, তাহলে তুমি হচ্ছে থার্ড ডিভিশন। এই যে 30 থেকে বলেছি, কোনো কারণে 30%-এর নিচে যদি কোনো সাবজেক্টে যদি তোমার প্র্যাকটিক্যাল হোক বা রিটিন পরীক্ষা হোক যদি কম পাও, 29, 28, 27, তাহলে কিন্তু ফেল। সেই দিকে তোমার কিন্তু নজর রাখবে। এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। যদিও এখন ডিভিশন হিসেবে আমাদের বরাবরই আমরা পরীক্ষা দিয়ে এসেছি পুরোনো যুগ থেকে, হ্যাঁ, মানে কি পুরোনো একদম কি বলবো, ডিভিশন আগে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, কে রে কেমন পাস করলে, না ফার্স্ট ডিভিশন পাস করেছে, তুই কেমন পাস করেছিস, না সেকেন্ড ডিভিশন পাস করেছি, এরকম বলতো। কিন্তু এখন আসে ডিভিশনটা বলা হয় না গো, তবুও ডিভিশনটার নাম্বারটা বলে দিলাম, এই বলবে, কিন্তু গ্রেড দেওয়া হয়। গ্রেডটা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, কত নাম্বার থেকে কত নাম্বার পেলে তোমার কোন গ্রেড পাবে। প্রথমত হচ্ছে যদি তোমার 90 থেকে 100 নাম্বার থাকে, 90 থেকে 100 নাম্বার থাকলে তুমি ডাবল এ পাবে, যেটাকে বলা হবে আউটস্ট্যান্ডিং। সেখানে ও লেখা থাকতে পারে, ও মানে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, তুমি এমন রেজাল্ট করেছো, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ। বুঝতে পারলে? তারপরে একটা কল এসে গেছে। 2 নম্বর হচ্ছে 75 থেকে 89, 75 থেকে 89% যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমার 89, তাহলে তোমার গ্রেড হচ্ছে এ প্লাস। এ প্লাস মানে হচ্ছে এক্সেলেন্ট, মানে হচ্ছে চমৎকার। এবার 60 থেকে 74 যদি নাম্বার থাকে, 60 থেকে 74 যদি নাম্বার থাকে তাহলে তোমার গ্রেড হচ্ছে এ গ্রেড, ভেরি গুড, মানে হচ্ছে খুব ভালো। এরপর যদি দেখা যায় যে 50 থেকে 59 পর্যন্ত তোমার নাম্বার আছে, 50 থেকে 59, তাহলে সেটা হচ্ছে গ্রেড হবে বি প্লাস, গুড বলা হবে, অর্থাৎ ভালো। 40 থেকে 49 নাম্বার যদি তোমার থাকে সেটা হচ্ছে বি, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ সন্তোষজনক। যদি তোমার 30 থেকে 39 নাম্বার থাকে তাহলে সেটা সি, অর্থাৎ মার্জিনাল, প্রান্তিক, মানে পাস করে গেছো। 30 থেকে 39 নাম্বার থাকলে সেটা তোমার হচ্ছে মার্জিনাল, প্রান্তিক। আর 30-এর নিচে, 30 বিলো, 30 বিলো যদি থাকে তাহলে ডি। ডি মানে যে ডিসকোয়ালিফাইড, মানে অযোগ্য, তুমি কিন্তু ফেল করে গেলে। অতএব তোমাদের এমন ভাবে পরীক্ষা দিতে হবে যেন সেই পরীক্ষাতে যেন 30%-এর উপরে, প্রত্যেকটা সাবজেক্টে যেন 30%-এর উপরে যেন নাম্বার থাকে। সেটা প্র্যাকটিক্যালের দিক দিয়েও 30% নাম্বার তুলতে হবে, আবার এইদিকে তোমার ধরো রিটিন পরীক্ষাও কিন্তু 30 নাম্বার তুলতে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু পাস করতে পারবে। তাহলে বোঝা গেল ডিভিশন কততে কি নাম্বার। ডিভিশন যদি এখন ধরা হয় না তবুও নাম্বারগুলো বলে দিয়েছি। যারা স্ক্রিনশট, তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। এই স্ক্রিনশট করে এগুলো যদি ভালো মতো যদি তোমাদের জানা থাকে, বুকের মধ্যে তোমাদের একটা বল আসবে, যে আমি এরকম এই পরীক্ষা দিয়েছি, তাহলে আমি এই গ্রেডটা পাচ্ছি। তোমার কাছে কারোর কাছে ছুটে যেতে হবে না। অতএব তোমাদের বলবো এটা খাতায় তুলে নাও কিংবা স্ক্রিনশট করে নাও। যদি পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর অনেক অনেক করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025 সালে, তাদের কিন্তু এটা শেয়ার করে দাও। আরে এটা এই নাম্বার পেলে এই গ্রেড হয়, এই নাম্বার পেলে এই গ্রেড পাবে, এটা তো বলতে পারবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ভালো পরীক্ষা দাও। ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের যেন ভালো পরীক্ষা হয়। হ্যাঁ, ধন্যবাদ।